সবুজ পাথর আছে বলে তুমি যেখানে সেখানে যেতে পারো। আর তুমি ওই সবুজ পাথর কাজে লাগিয়ে সোনার পাথর বাটি হাত করেছো। আজ তুমি ওই সবুজ পাথরের শক্তি নিয়ে আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমার কাছ থেকে আজ সোনার পাথর বাটি ছিনিয়ে নেব। আর যদি না নিতে পারি তো এও কথা দিলে সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো। আসো দেখি তোমার কত সাহস। আটকাও, বুদ্ধি দিয়ে আমারে আটকাও, বুদ্ধি দিয়ে আমারে আটকাও। গোপাল, এত বড় সাহস! আমার কাছে এই পাথর টাকা সত্ত্বেও তুই আমার কাছ থেকে সোনার পাথর বাটি কিনে নিবি? তুই এত বুদ্ধির দম্ভ তোর! ঠিক আছে, আমি আসছি। আগে তোর বুদ্ধির দম্ভ চূর্ণ করব, তারপর তোকে আমি প্রাণে মারব। তোকে কেউ আমার থেকে বাঁচাতে পারবে না। বাবা, এত তো টুকে টুকে কথা কইতেছি তো আসতে না কেন? দূর, আরে তো আমারই ব্যাপার। এই নে, আমি তোর সামনে এসেছি। আমি জানতাম তুমি আসবে। আসতে তো হবেই গোপাল, নইলে তোর বুদ্ধির দর্প চূর্ণ করবে কে? তুই দুবার প্রাণে বেঁচে গেছিস বলে কি ভেবেছিস তোর কপালের খুব জোর? তা কইতে পার, যে কথায় কয় নে, কপালের নাম গোপাল। দাও দাও, সোনার পাথর বাটি দাও। কেন দেবো কেন? তুই তো খুব করেছিলি যে তুই আমার কাছ থেকে নিয়ে নিবি। যদি না পাওয়া যায় তাহলে নেবো তো বটেই। ও তাই বুঝি? তাহলে পাথর বাটি নে, দেখি তুই কেমন করে পাথর বাটি নিস। এতক্ষণ তো খুব বড় বড় কথা কইছিলি। নে, পাথর বাটি নে যা, দেখি তোর কত বড় সাহস। তুই গুলতি দিয়ে আমারে মারবি? আমি ভয় পেয়ে গেলাম। গোপাল, তোর তো একটু হলেও বুদ্ধি ছিল রে, সেটাও কি গেল? হ্যাঁ, গুলতি দিয়েই তোমারে মারবো। এখন আমি কি করি? ভেবেছিলাম গুলতি দিয়ে তোমারে আঘাত করে সোনার পাথর বাটি নিয়ে নেবো। এবার আমার আঘাত করার পালা। তোকে অনেক সুযোগ দিয়েছি, আর নয়, এইবার তুই মরবি। মেরোনে, মেরোনে, আমারে মেরোনে গো, মেরোনে আমারে, মেরোনে। আমার কোথায় নিয়ে আসছো? আমি কি দোষ করেছি? চলো। আমায় কোথায় নিয়ে এলো? চল। জল্লাদ কই? আগে তাকে খুঁজে পাওয়া যায়নি মহারাজ, একে পথে পেয়ে নিয়ে আসলাম। তোর সাঙ্গাত কোথায়? কার কথা কইতেছেন মহারাজ? তোর মোটা সাঙ্গাত? আমি গোপালের কথা বলছি। তারে তো আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন, আপনার জল্লাদ তো তারে হত্যা করেছে। না, করেনি, সে বেঁচে আছে।
সে বেঁচে আছে? শুধু বেঁচেই নেই, সে আবার সোনার পাথর বাটি চুরি করে নিয়ে পালিয়েছে। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। গোপাল কোথায়? আমি আমি জানি না মহারাজ। জানো না জানিস না? না। বুঝবি, সব বলবি তুই, সব বলবি। আমার সামনে দাঁড়িয়ে যে মিথ্যে কথা বলে তার কি শাস্তি হয় সেটা পড়া সবার দেখো। বেরুনে আমারে, আমি তোমার কাছে ভিক্ষে চাইতেছি, ওই পাথর বাটিখান আমারে দিয়ে দাও। না না গোপাল, তুই ভিক্ষে চাইবি কেন? অনেক বুদ্ধি, দেখা তোর বুদ্ধি খেল দেখা। না গো, আমি তোমার কাছে হার মানতেছি। না না গোপাল, তোরে তো আমি ভালো করে চিনি। তুই আজ বিপদে পড়েছিস, তাই তুই হার মানছিস, ভাবছিস যে এ যাত্রায় বেঁচে গেলি। কিন্তু তুই তো বাঁচলি না, কারণ আমি তোকে ছাড়বো না। নে, এইবার সামলা এই আগুনের গোলা, তুই সামলা। তাহলে কেন করতে তো কর, চলো তোমার আগুনের গোলা। বাজবি রে তুই গোপাল, এতেও তুই বাজবি নে। দেখ, ফুসমন্ত ভাস্কর তোর ঘাচাং ফু। ফুসমন্ত ভাস্কর তোরে ঘাচাং ফু। আয় তো আগুনের গোলা। ফুসমন্ত ভাস্কর তোরে ঘাচাং ফু। এসো তরোয়াল। আমার কোনো ক্ষতিকারক শক্তি কাজ করছে না, পালাতে হবে, পালাতে হবে আমাকে। কি অগর জাদুকর, কার বুদ্ধি বেশি বলো বলো। দাও দাও, এবারে পাথর বাটিখান আমারে দিয়ে দাও। আমার হাত থেকে পালানো অত সহজ নয় গো। এই কবজির জন্য কত মানুষের কাজ করেছি আমি। গোপাল, গোপাল, পাতার বাটিটা কেড়ে নাও, কেড়ে নাও। করেছিলাম না অগর জাদুকর, সবুজ পাথর ছাড়া তুমি ফক্কা। অকারণে তুমি আস্পালন করতে অগর জাদুকর। তুমি ভালো করেই জানো, এই সবুজ পাথর যার কাছে থাকবে সে যা ইচ্ছে তাই করতে পারবে। তুমি এখন আমাদের কিচ্ছুটি করতে পারবে না। এখন মোটেও চেরোনে, আমি আগে এই সবুজ পাথরের ব্যবস্থা করি। কি ব্যবস্থা করবি? নিজের চোখেই দেখো নে। না গোপাল, গোপাল ওটা খুলিস নে। গোপাল, পাথর থেকে জলে ফেলিস নে আবার। না গো, তোমার এই কথাটা আমি রাখবো। এই পাথর আর আমি জলে ফেলবো না। এই পাথর আমি চিরতরে নষ্ট করে দেবো, যাতে এই পাথর তোমাদের মতো দুষ্টু লোকেদের হাতে না পড়ে। গোপাল দা
ছাড়ো আমাকে!